আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে আদা জল খেয়ে নেমেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের সঙ্গে বাকযুদ্ধে নিজেদের স্বার্থ হাসিলের সুযোগ খুঁজছে পিসিবি। আইসিসিকে একের পর এক টোপ ফেলতেও ভুল করছে না মহসিন নাকভির বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে কদিন আগেও বেশ বড় গলায় কথা বলেছিলেন পিসিবি চেয়ারম্যান। আইসিসিকে কড়া বার্তা দিয়ে হাইব্রিড মডেলের বিকল্প ভাবার কথা জানিয়ে দেন তিনি। তবে সেই হাইব্রিড মডেল নিয়ে সুর নরম করেছে আয়োজক দেশটি। এই মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে নাকি রাজি পিসিবি, তবে সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে দুটি প্রধান শর্ত। এমন সংবাদ এখন পাকিস্তানের গণমাধ্যমে, যেখানে লাভবান হবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে এখন পর্যন্ত আসেনি কোনো আনুষ্ঠানিক ঘোষণা। তবে পাকিস্তান সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, নিজেদের স্বার্থের জন্য হাইব্রিড মডেলে রাজি হয়েছে পিসিবি। তবে এর জন্য আইসিসিকে মানতে হবে তাদের দুটি শর্ত, যার প্রথমটি আইসিসির মোট রাজস্ব আয় থেকে পিসিবির বরাদ্দ বাড়াতে হবে। এদিকে এবার হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করা হলে 2031 সাল পর্যন্ত ভারতে আইসিসির যত ইভেন্ট থাকবে সবগুলোতে পাকিস্তানের জন্য হাইব্রিড মডেল রাখতে হবে। হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করা হবে কিনা এমন প্রশ্নের উত্তরে কৌশলী পিসিবি চেয়ারম্যান। এই মুহূর্তে এটা নিয়ে বেশি কথা বলা উচিত হবে না, এতে সবকিছু পণ্ড হয়ে যেতে পারে। আমরা আমাদের কথা আইসিসিকে জানিয়েছি, ভারত তাদেরটা জানিয়েছে। তবে এমন একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে যেন দুই দেশের লাভ হয়। আমরা শুধু দেখব কোনো কিছু যেন এককভাবে না হয়। ক্রিকেটের ভালোর জন্য যা করতে হয় সেটা করব। এমন যেন না হয় ভারত আমাদের দেশে খেলতে আসবে না আর আমরা বারবার খেলতে যাব। বর্তমানে আইসিসির আর্থিক মডেল অনুযায়ী রাজস্ব আয়ের 38.5% পায় বিসিসিআই, যা বছরে প্রায় 3000 কোটির কাছাকাছি। আর পিসিবি পায় মাত্র 5.75%, যা প্রায় 424 কোটির কাছাকাছি। তবে হাইব্রিড মডেলের জন্য আইসিসি পাকিস্তানের শর্ত মানলে এ সংখ্যা আরও বাড়তে পারে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।